ওয়েল, আমি চলে এসেছি গ্ল্যাম গসিপ, মানে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মারবো। এই একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে আমার সিরিয়াসলি ভয় লাগে। ভীষণ টাইমে আসলে এটা একটা মাল্টি স্টার কাস্ট করলে ভালো হয়। মানে প্রফেশনালিজমের লাস্ট একটু বকলেই কেঁদে যায়। তোমার অনস্ক্রিন চরিত্রদের থেকে যদি একটা করে কোয়ালিটি তোমায় নিতে হয় তাহলে সেটা কি হবে? সমু ফ্রম শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মানুষকে হাসাতে পারে, কাকাবাবু ফ্রম বিজয়নগরের হিরে, বুদ্ধি, মহেন্দ্র ফ্রম চোখের বালি, প্যাশন, অরুণ চ্যাটার্জি ফ্রম অটোগ্রাফ, সোয়াগ, প্রবীর রায়চৌধুরী ফ্রম দশম অবতার, কুল, জুলফিকার আহমেদ ফ্রম জুলফিকার। স্যাক্রিফাইস। শ্বশুরবাড়ি জিন্দাবাদ যদি আবার বানানো হয় তাহলে তোমার রোলে আজকের দিনে কোন অ্যাক্টরকে তুমি দেখতে চাইবে? ওরে বাবা, আমি যাদের নাম বলবো যাদের নাম বলবো না তারা রেগে যাবে। সবাই আমার খুব আদরের, ভালোবাসার। সো আই থিঙ্ক এটা একটা মাল্টি স্টার কাস্ট করলে ভালো। একটা চরিত্র দেব করলো, একটা পাঠ দেবজিৎ করলো, একটা অঙ্কুশ করলো, একটা বনি করলো। এরমভাবে একটা ক্যারেক্টারকে এতগুলো ডিভাইড করে দিলে খুব ভালো লাগবে। তোমার সঙ্গে যে সমস্ত অ্যাক্ট্রেসরা কাজ করেছে তাদের ব্যাপারে তুমি কি বলবে? ঋতুপর্ণা সেনগুপ্ত। ভীষণ টাইমে আসুন, সেন্স অফ টাইম ইজ ভেরি গুড। মানে সকাল 10টা বললে মোটামুটি সন্ধে রাত্রি 10টার মধ্যে ঢুকে পড়েন। ঐশ্বর্য রায় বচ্চন। ভেরি পাংচুয়াল, সময় মতন ফ্লোরে আসেন অ্যান্ড ভেরি ডেডিকেটেড। রাইমা সেন। একেবারে শিশু, বাচ্চাদের মতো, একটু বকলেই কেঁদে দেয়, বাট ফাইনালি যে শটটা দেয় সেটা দারুণ। অপরাজিতা আড্ড। আমার মনে হয় অপার আসলে না একটা কোথাও গ্লো নিয়ে আসে ওর সেটে। যখনই আমি দেখেছি ওকে, এখন না, ওকে একদম ছোটোর থেকে আমি চিনি, কিন্তু ওর মধ্যে না, মানে ওই একটা মানুষ আমি দেখেও বুঝতে পারা যায় না যে ওর ওর সঙ্গে কি হচ্ছে, ওর পার্সোনাল লাইফে কিছু হচ্ছে কিনা, বা ও কোনো স্ট্রেস। শি কামস উইথ আ গ্লো, মানে একটা অদ্ভুত একটা জায়গা তৈরি করে দেয় ও ঢোকা মানে সেটে। একটা গ্লো নিয়ে ঢোকে উইথ লট অফ অ্যাফেকশন, লট অফ লাভ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে ও নিজেকে ক্যারি করে। শ্রাবন্তী চ্যাটার্জি। আসলে শ্রাবন্তী আমার নায়িকা হয়েছে, আমার মেয়ে, তারপর নায়িকা, ওরে বা, সেটা লং জার্নি। আমি তো এইটুকুর থেকে ওকে জানি। শ্রাবন্তী খুব ভালো অভিনেত্রী। আর ওকে স্টেজে যেটা আমার মারাত্মক লাগে, স্টেজেও যেভাবে মিমিক্রি করে, সবার গলাকে কপি করতে পারে। ও তো ছোটোবেলায় যখন ও শুটিং করতো সবাইকে কপি করতো। ও তখন থেকে আমার মনে হয়েছিল, বা আমরা যারা সিনিয়ররা ছিলাম, আমার মনে হতো এই মেয়েটা না খুব ভালো অভিনেত্রী হবে, অ্যান্ড শি ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। সুদীপ্তা চক্রবর্তী। ওরে বাবারে, সুদীপ্তাকে আমি বহু বছর ধরে চিনি। ও যখন ছোটোবেলায় প্রথম দিকে কাজ করা শুরু করেছে তখন থেকে চিনি, বাট এই একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে আমার সিরিয়াসলি ভয় লাগে, এবং আমি ওকে ঈর্ষাও করি, কারণ এটা অন্য মাপের অভিনেত্রীও। আমার দুজনের সাথে কাজ করতে ভীষণ ভয় লাগে, একটা ঋত্বিক আর একটা সুদীপ্তা। বাট হ্যাঁ, মানে ও না, মানে কখন কোনটা করবে, ডেলিভার করবে, আমরা বুঝতে পারি না। মানে, এবং আমার মনে আছে জ্যেষ্ঠপুত্রের সময় জাস্ট ওর বাবাকে হারিয়ে আমাদের আউটডোরে এসেছিল 3 থেকে 4 দিনের মধ্যে, এবং ওই যে কান্নার সিনটাও সেটা তো একটু মানসিক রুগী, সেখান থেকে বেরিয়ে এসে বাবা বলে যে কান্নাটা কেঁদেছিল, মানে আমাদের বাবার বডিটা পড়ে আছে এরকম দৃশ্য ছিল। সেই কান্নাটাতে না আমরা সবাই সেটে উই অল ওয়ার ইন টিয়ার্স, মানে আমরাই সবাই কাঁদতে শুরু করেছে। শি ইজ জাস্ট আ মার্ভেলাস অ্যাক্ট্রেস। পাওলি দাম। Pauli, of course. I mean, she has her own beauty, her own charisma. ওর মধ্যে একটা অদ্ভুত কি বলবো প্রেজেন্স আছে। অ্যান্ড আমি যে কটা কাজ করেছি, আমার আর পাউলির কেমিস্ট্রিটা স্ক্রিনে প্রচণ্ডভাবে অ্যাকসেপ্টেড, এবং সেটা শুরু করেছিলাম, এবং ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এ সিনেমা। মানে সেটা মনের মানুষ থেকে শুরু করে ক্ষতর মতন একটা ছবি, অনেকগুলো ছবি আমরা একসাথে কাজ করেছি। এবং আরেকটা আর্টিস্ট দেখেছি যে ওর সব থেকে গুণ, যে একটা শর্ট দেওয়ার পরে 50 বার এসে সবাইকে জিজ্ঞেস করবে যে আমি ক্যারেক্টার দেবো, আর একটু বেটার করবো। ভেরি ডেডিকেটেড। আর ওর একটাই বলে, ও যেভাবে ও নিজেকে মেনটেন করে অ্যাক্টিং করেছে, বা ওর যে প্রেজেন্সটা, ওকে ভাবে সবাই যে ওকে দিয়ে এই ধরনের চরিত্র করানো যায়। কিন্তু আমার মনে হয় ওকে দিয়ে যদি কেউ কমেডি ট্রাই করে, শি ইজ মার্ভেলাস ইন কমেডি। অদ্ভুতভাবে কেউ ট্রাই করে না, বাট শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। জয়া আহসান। জয়া ভেরি ক্যালকুলেটিভ, পারফেক্ট। আমি ওর সঙ্গে যেটুকু কাজ করেছি এবং খুব ইম্পর্টেন্ট ছবি করেছি,
একদম তৈরি হয়ে আসে, মানে হয় না একদম অ্যাক্টার্স প্রিপেয়ারের মতন, মানে পুরোটা তৈরি। জয়ার একটা অদ্ভুত দিক আছে, জয়া কোনোদিনই মোটা হয় না, এত এত রসগোল্লা খায়। আমি একদিন জিজ্ঞেস করলাম তুই এত রসগোল্লা, ও যখনই সময় পায় খায়, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না, মানে ঈর্ষা করার মতো না, এত এত খেতে ভালোবাসে। বলে না বৌমা আমি তো খাই, আমি তুই তো আসনও করিস না, এক্সারসাইজও করিস না। না আমি খেতে ভালোবাসি, আমার কিছু হয় না, ভালো, নাইস। রচনা ব্যানার্জি। রচনার প্রথম অবশ্য একটা ছবিতে আমি কাজ করেছিলাম বাংলা, বহুদিন আগে। তারপর রচনা অনেকটা দিন কলকাতার বাইরে, বাংলার বাইরে কাজ করেছে, সাউথে, উড়িষ্যায়। তারপরে রচনা ফিরে এলো বাংলা ছবিতে। আমার প্রথম একটা আউটডোর ছিল চেন্নাইতে। আমি লাঞ্চ টাইমে আমি বলবো বৌমা আমার ঘরে এসো। আর রচনাকে সাউথে সবাই খুব চেনে, বড় বড় হিরোদের সাথে কাজ করেছে। আমি গিয়ে দেখি ওর মেকআপ রুমে, একটা হিরোইনের মেকআপ রুমে ও মাটিতে বসে আছে, আর যতটা দূর অবধি চোখ যায় শুধু টিফিন ক্যারিয়ারে খাওয়া। বললাম রচনা তুই এরম খাওয়া, না আমি তো খাবো না। আমি আর একটা হচ্ছে রচনা আম বা টক দেখলেই পাগল হয়ে যায়, মানে ওকে যদি কোনো টক জিনিস দিয়ে যাওয়া যায় ও খেয়েই যায়। কিন্তু রচনার সবথেকে বড় গুণ হচ্ছে, আমি অ্যাটলিস্ট 35টারও বেশি ছবি রচনার সাথে করেছি, মানে প্রফেশনালিজমের লাস্ট আর একটা নাম রচনা ব্যানার্জি আমি বলবো। সেটা আমি বহুবার বহু রকমভাবে দেখেছি। সন্ধ্যে 7টার পর ওকে কেউ খাওয়াতেই পারবে না, একটা ফোঁটা কেউ খাওয়াতে পারবে না। 7টায় খাওয়া মানে 7টায় খাওয়া, ওর আগেও তাই ছিল, আজও তাই। ও একদম একটা প্রফেশনাল, আমরা বলি না ইউ আর ভেরি প্রফেশনাল, ওই প্রফেশনাল নামটার আর একটা নাম রচনা ব্যানার্জি। অর্পিতা চ্যাটার্জি। দেখো অর্পিতা ইজ এ ভেরি, মানে প্রথম থেকে আমার মনে হয়েছে শি হ্যাজ বিন অলওয়েজ ভেরি ইনপ্রম্পটু অ্যাক্ট্রেস। মানে ও অনেক কিছু ভেবে ক্যালকুলেট করে, এখন অবশ্যই ম্যাচুরিটির সঙ্গে ও থিয়েটার করে, এখন অনেক অন্যরকম কাজ করে, বাট দ্য ওয়ে শি স্টার্টেড, মানে আমার সঙ্গে প্রথম আলাপ উৎসবে, সেখানে বনজি করেছিল না ভাইজি করেছিল। তারপরেও একটা ছবি হয়েছিল, সেখানেও শি ওয়াজ লাইক মাই নেফিউ অর সামথিং লাইক দ্যাট। তারপরে অবশ্য কাট্টু একদম প্রতিবাদ। ওর খুব একটা ভেবে কিছু করে না, বাট যেটা করে না ওর মধ্যে এসে যায় টাক করে শটের মধ্যে, সেটা খুব ম্যাজিক অর্পিতার। এবং ও যদি মনে করে এটা আমি জানি না, ওটা জেনেই ছাড়বে, মানে শি উইল টেক অল দি পেইন টু ইউ, সো ফাইনালি যাতে আমি ওটা ডেলিভার করতে পারি, এবং সেটার জন্য যতটা কষ্ট করবে। এই অভিনেত্রীদের মধ্যে থেকে কাকাবাবু কাকে নিজের সঙ্গে নেক্সট অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে চায়? কাউকে না। কাকাবাবু খুব বেশি হলে যোজকে তাও সহ্য করতে পারে না, কিন্তু সন্তু ছাড়া কাউকে নিতে চায় না, আর কাজটা ছাড়া না, কাউকে না।